আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার একটা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আর আজকের ভিডিওটা এই যে দেখতে পারতেছেন, আমার বোনের ছেলে আর আমার একটা খালাতো ভাই, তারা স্কেটিং শু নিয়ে বের হয়েছে। তারা স্কেটিং শিখবে। তো এখন শেখার জন্য যেহেতু শহরে এরকমের জায়গা নাই আর বাসার ভিতরে তো সম্ভব না, সেই জন্য আমরা যাচ্ছি, আমরা যে বাসায় থাকি ওই বাসার ছাদে। তো এই যে দেখতে পারতেছেন আমরা বাসার ছাদে যাইতেছি। ও আছে, ওরা দুইজন আছে এবং আমি আছি সাথে। এদেরকে স্কেটিং শেখানোর জন্য, যদিও আমি নিজেও পারি না এগুলা, তারপরেও একটু শেখানোর জন্য আমি যাইতেছি। যে ছাদে চলে আসছি, আর ছাদে আসার পরে দেখতেছি এত পরিমাণে রোদ আর গরম, তার ভিতরে তারা আসছে শিখবে। এখন মেন কথা হয়েছে কি, আমার এই বোনের ছেলেরা আমি শুধু একবার বলছিলাম, ও বাসার ভিতরে বসে চালায়, ওরে বলছিলাম যে বাসা এত কষ্ট করে চালাও, তোরে আমি ছাদে নিয়ে শিখাই দেবো না। এখন সে সেই থেকে সারাদিন শুধু মামা ছাদে চলো ছাদে চলো। তো তখন থেকে একদম ডাকাডাকি করতে করতে পাগল বানাই ফেলাইছে। তো শেষে আর কি করব, যেহেতু ছোটো মানুষ বলতেছে এতবার, এই জন্য চলে আসছি ছাদে এই যে রোদের ভিতরে। কিছু করার নাই, যেহেতু ওরেও কথা দিছি আমি শিখাবো, আর ও বলতেছে। এরপরে এই যে এখানে আসার পরে জুতা পরাইছি। আর এই যে খালাতো ভাই আরেকটা আছে, মোটু লাইট যাকে বলি সব সময়। আমি হলাম মোটু আর এটা হচ্ছে মোটু লাইট। এই জন্য ও আসছে, যেহেতু ওর ভাই আছে শিখবে, ওরেও সাথে নিয়ে আসছি। যেহেতু ধরা টরা লাগবে, দুইজনটা তো আর একসাথে ধরা যাবে না, এই জন্য চলে আসছি। এই যে আমার বোনের ছেলে, এই যে দেখতে পারতেছেন, একটু হালকা হালকা পারে, একদম অল্প, মানে টুকটাক কিছু দইটা দাঁড়াইতে পারে বা হালকা একটু যাইতে পারে। তো এই ছাদের ভিতরে রোদের ভিতরে চালাইতেছে। আমি হাত ধইরা ওরে হাঁটাইতেছি প্রথমে, এই যে দেখতে পারতেছেন আপনারা। প্রথমে আমিও ভাবছিলাম যে স্কেটিং করা অনেক সহজ, কিন্তু আসলে স্কেটিং করা এতটাও সহজ না, অনেক কঠিন আছে স্কেটিং করা। যাই হোক, ও অল্পতেই অনেকটা পারছে। এই যে ওরে সাইডা দিছি, ও হালকা হালকা একা একা যাইতে পারে, এখান থেকে অল্প একটু যাইতে পারে এবং যাইয়া কিছুটা ধরে। ও অনেকবার পইরা গেছে, ব্যথাও টুকটাক পাইছে, কারণ স্কেটিং করা এত সোজা না, কঠিন আছে স্কেটিং শেখা। ও সময়ও লাগবে শিখতে, আর একদিনেও পারবে না। এই যে দেখতে পারতেছেন, একা একা একটু একটু চালাইতেছে, চেষ্টা করতেছে পারার জন্য। আর আমার সাথে যে আমার একটা যে ছোটো খালাতো ভাই আসছিল, ও শিখতেছে, ও চেষ্টা করতেছে, ওর ভাই ওকে ধরে ধরে শিখাইতেছে। ওই যে হালকা হালকা চালাইতে পারে, দুইজনই একই রকমের, হালকা হালকা চালাইতে পারে, অল্প হাত ধরলে মোটামুটি পারে, চেষ্টা করতেছে চালানোর জন্য। এই যে মোটু ভার্সন লাইট, সেও স্কেটিংয়ের শু পাই দিছে, কিন্তু সে ওইটা দাঁড়াইতেই পারে না। তার ভাই অথবা আমার যে বোনের ছেলে, ওরা তো মোটামুটি পারে, কিন্তু ছোটো মানুষ তো আবেগের ঠেলায় আইছিল এই রোদের মধ্যে স্কেটিং শেখার জন্য। কিছুক্ষণ থাকার পরে গরমে এত পরিমাণে অস্থির হয়ে গেছে, একটু পরে বলতেছে যে মামা তাড়াতাড়ি বাসায় চলো, আর শেখানোর দরকার নেই, আবার পরে শিখবো।
এরপরে আমরা সবাই বাসায় চলে যাই। আর গাইস আজকের ছোট্টখাট্ট ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন।